সুখে কিংবা দুঃখে, হাসি কিংবা কান্নায়, আনন্দ কিংবা বেদনায়, যে কোনো ভাবে আমাকে আমার নির্দিষ্ট সময় পার করে চলে যেতে হবে। গুরুত্ব দিলেও শেষ হবে হায়াত, গুরুত্ব না দিলেও শেষ হবে। এটাই চূড়ান্ত বাস্তবতা, এটা অমোঘ সত্য, চিরন্তন সত্য, যে আমাকে আমার সময় শেষ হলেই চলে যেতে হবে। প্রস্তুতি পূর্ণ হোক বা না হোক, প্রত্যাশা পূরণ হোক বা না হোক, আমাকে চলে যেতে হবে, আমাকে চলে যেতে হবে। মায়ের কোলের অবুঝ বাচ্চা, এই বাচ্চাকে রেখে কেমনে মা চলে যায়? আল্লাহ তাআলা বলে, না, মা চলে যায় না, আমি নিয়ে গেছি, আমি নিয়ে গেছি। আমার মাদ্রাসার একজন শিক্ষকের 8 মাসের মেয়ে মারা গেছে কোরবানির কিছুদিন আগে। তাহলে 8 মাসের এই ছোট্ট বাচ্চা চলে গেছে, তাইলে আল্লাহ তাআলা বলেন আমি নিয়ে যাই। এই জন্য প্রস্তুতি পূর্ণ হোক বা না হোক, আমার খেয়াল থাকুক বা না থাকুক, সজাগ থাকি আর ঘুমে থাকি, আনুগত্য কিংবা নাফরমানি, উভয় হালাতেই দোস্ত আমি আপনি সকলকেই চলে যেতে হবে। সেজদা দিতে দিতে আব্দুল কাদের জিলানী হলেও মৃত্যু হবে, নাফরমানি করতে করতে ফেরাউন নমরুদ হলেও মৃত্যু হয়ে যাবে। এই স্বাভাবিক বাস্তবতা। মৃত্যুর স্মরণ অনেক বড় নিয়ামত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফা বিল মাউতি ওয়াইজা। কোন মানুষের জন্য মৃত্যুর স্মরণ এটা শ্রেষ্ঠতম ওয়াজ, এটাই যথেষ্ট। কাফা, জিন্দেগির পরিবর্তনের জন্য এটাই যথেষ্ট, এটাই যথেষ্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কবর জিয়ারত করো। কেন? ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত। কেননা কবর জিয়ারত করলে মৃত্যুর কথা স্মরণ, মৃত্যুর কথা স্মরণ। ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা। কোন riwayate আছে, কেননা কবর জিয়ারত তোমাদেরকে আখিরাত স্মরণ করে। এই জন্য সবার কাছে কথা, একটি নির্দিষ্ট হায়াত যা আমার কাছে অজানা কিন্তু আল্লাহর কাছে নির্ধারিত, এমন একটি নির্ধারিত হায়াত আমরা আল্লাহ তাআলার কাছ থেকে নিয়ে আসছি, আল্লাহ তাআলার কাছ থেকে নিয়ে আসছি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এই কথাটা অনেকবার বলছে, বান্দা হায়াত আমার দেওয়া, জীবন আমার দেওয়া, মরণ আমারই দেওয়া। হায়াত আমি সৃষ্টি করি, মৃত্যু আমি সৃষ্টি করি। জীবন দেই আমি, মৃত্যুও দেই আমি। মাঝখানের সময়টুকু তোমাদেরকে কেন দেই? লিয়াবলুয়াকুম। এই কথাটা কোরআনে অনেকবার আছে, তোমাদেরকে পরীক্ষা করার জন্য, ফাজলামি করার জন্য, তামাশা করার জন্য। আল্লাহ তাআলা বলেন, তুমি হয়তো ভুল বুঝছো বান্দা, কিন্তু আমি তোমাকে ভুল উদ্দেশ্যে বানাই নাই, আমি তোমাকে পরীক্ষার জন্য বানাইছি। তুমি মনে করছো তামাশা করার জন্য, তুমি মনে করছো মোবাইল টিপবা, নারী দেখবা, ছবি দেখবা, তুমি মনে করছো হয় পেটের চাহিদা নয় লজ্জাস্থানের চাহিদা। আমরা অধিকাংশ মানুষ জিন্দেগির উদ্দেশ্য বুঝিয়ে দিই, পেটের জন্য কিছুক্ষণ, লজ্জাস্থানের জন্য কিছুক্ষণ, কিছুক্ষণ উপার্জন, কিছুক্ষণ বিনোদন, খালাস। 8টা থেকে 4টা ডিউটি করছে, পরিশ্রম করছে, কিছুক্ষণ বিশ্রাম করে এবার আড্ডাবাজি শুরু করছে। হয় নাটক, নয় সিনেমা, নয় পার্ক, নয়তো রেস্তোরাঁ, নয়তো টেলিভিশন, নয়তো মোবাইল, নয়তো বন্ধুদের সাথে গল্প গুজব, নয়তো চায়ের আড্ডা, নয়তো গল্পের আড্ডা। এই যে একবেলা উপার্জন, একবেলা কি বিনোদন, খালাস। এই 2 শব্দে জীবন, হয় পেটের চাহিদা নয় লজ্জাস্থানের চাহিদা। এই 2 চাহিদার কাছে আমরা আমাদের জীবন শেষ করছি, অথচ বাস্তবতা এটা না। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য। আল্লাহ তাআলা বলছে, পরীক্ষা ছাড়া আমি কাউকে ছাড়ি নাই বান্দা, তোমারও না, কাউকে না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক যুগে বান্দা, এই পৃথিবীর প্রথম দিন থেকে
আমি আল্লাহ পরীক্ষা নিয়েছি। আর পরীক্ষা নিতে নিতেই আমি জেনেছি, পরীক্ষা নিয়েই ইমানের দাবিতে সত্যবাদী কে, মিথ্যাবাদী। পরীক্ষা ছাড়া আমি আল্লাহ তাআলা কাউকে দুনিয়া ছেড়ে দেই। এই পরীক্ষা লিয়াবলুয়াকুম ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা। আল্লাহ বলছে আমি পরীক্ষা করছি, পরীক্ষা করছি। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আল্লাহ বলেন আমি অবশ্যই পরীক্ষা করব। লিয়াবলুয়াকুম, লিয়াবলুয়াহুম, বারবার বলছে ওয়া নাবলুহুম, এই শব্দটা পরীক্ষা নিছি। আল্লাহ তাআলা বলছে পরীক্ষা করে আমি জেনে নিয়েছি। তাইলে দোস্ত, আমার অনুরোধ, আমার প্রথম কথা এটা, আমরা প্রত্যেকেই একটি নির্দিষ্ট হায়াত পার করতেছি, কিন্তু সেটা ঠিক কতক্ষণ আমরা যদিও জানি না, কিন্তু আরশে আজিমের মালিকের কাছে একদম নির্ধারিত, যা এক সেকেন্ড, লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন, যা এক সেকেন্ড আগেও আসবে না, এক সেকেন্ড পরেও আসবে, এক সেকেন্ড পরেও আসবে। আমরা ছোটবেলায় কিতাবে পড়ছি, সুলাইমান আলাইহিস সালামের দরবারে মালাকুল মউত আজরাইল আসছে দেখা করার জন্য। একটা লোক বসে আছে, সুলাইমান আলাইহিস সালাম তার দিকে তাকায় এমন ভাবে চোখ রাঙ্গানি দিছে, আর ওই লোকটা সুলাইমান আলাইহিস সালামের কাছে আবদার নিয়ে আসছে যে আমাকে এই মুহূর্তে আপনি, বাতাস যেহেতু আপনার অধীনে, আপনি আমাকে একটা দূরের অঞ্চলের নাম বলছে, মনে করেন 1000 মাইল দূরে, যে আমারে আপনি ওইখানে দিয়ে পাঠাই দেন আপনার বাতাসের মাধ্যমে আদেশ করে। তো সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে আদেশ করছে, লোকটাকে ওইখানে দিয়ে আসছে, মুহূর্তের মধ্যে পৌঁছাইয়া দিছে। তো মালাকুল মউত আজরাইল সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, তুমি তার দিকে এরকম চোখ রাঙ্গাইলা কেন? বলছেন আমি তার দিকে চোখ রাঙ্গাইলাম এই জন্য যে সে এখানে বসে রয়েছে কেন, আমি তো অপেক্ষা করতেছি, তার রূহ কবজ করার কথা তো আমার ওইখানে, হেঁটে দিয়ে এনে, এই জন্য না আমি তার দিকে তাকায় রাখছি চোখ বড় বড়। কিরে, 1 মিনিট পরে তোমার রূহ কবজ করার কথা হইলো, কোথায়? তুমি দিয়ে এনে বইলে রয়েছে। ঠিকই মালিক তার নির্ধারিত গন্তব্যে, মৃত্যুর নির্ধারিত জায়গায় কি করে দিছে? ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীর কোন আত্মা, কোন প্রাণ, শুধু মানুষ না, একটা পিঁপড়া, সেও জানে না ঠিক কোন জমিনে, ঠিক কোন ইঞ্চি মাটিতে তার মৃত্যু হবে। আল্লাহ বলেন এটা আমি শুধু জানি, আর কেউ জানে। যার কারণে এই পিঁপড়াটা আমার সামনের থেকে বাচ্চা গেছে, উনি টিপ দিয়ে মেরে গেছে। এই মশাটা আমার হাত থেকে বাচ্চা গেছে, কিন্তু উনি ঠিকই থাপ্পড় দিয়ে মেরে ফেলছে। আমি পারি নাই, উনি পারেন। তার মানে নির্ধারিত, ঠিক কোন সেকেন্ডে মৃত্যু হবে, কোন জমিনে মৃত্যু হবে। এর জন্য দোস্ত, একটা একটা সেকেন্ড, একটা একটা মুহূর্ত, প্রিয় সন্তান, মুসলমানের সন্তান, আমার নওজোয়ান, আমার কিশোর ভাই, খোদার কসম এক মানুষের জীবনের সবচেয়ে বড় নিয়ামত ঈমানের পরে। আল্লাহ তো ঈমান আমাদেরকে দিয়েছেন, দিচ্ছেন। আমাদের জীবনের দুনিয়াবি যত কিছু আল্লাহ আমাদেরকে দিয়েছেন, দুনিয়াবি ভাত মাছ চাল ডাল, ঘর সংসার, স্ত্রী সন্তান, ক্ষেত খামার, ফল ফুল ফসল, অর্থ সম্পদ, টাকা পয়সা, সুস্থতা, শরীর স্বাস্থ্য, জীবন যৌবন, এই সমস্ত কিছুর মধ্যে আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ দুনিয়াবি আমাদের হায়াত, আমাদের সময়, আমাদের সময়, ঘন্টা, মিনিট, সেকেন্ড, মুহূর্ত। আল্লাহর কসম এটা সবচেয়ে দাম। সময়কে ধারণ করে নেককার আল্লাহর ওলি হয়, সময়কে ধারণ করেই নাফরমান আল্লাহর দুশমন। সময়, সময় হায়াত আমাদের জীবন। কিন্তু তোমরা যারা কিশোর যুবক, সবচেয়ে বেশি অনাদরে, অবহেলায়
সবচেয়ে বেশি পানির মতো, বানের পানির মতো, স্রোতের মতো তোমরা তোমাদের জীবনের যেই নিয়ামত, যে সম্পদটা নষ্ট করছো, সেটা হলো সময়। একটা বিবেকবান ছেলেও হইলে বুঝো, একজনও যদি বুঝো, তাহলে আমাদের এত আলেমদের আয়োজন সার্থক। আমরা ঠিক জানি না কে বুঝবে, আমরা ঠিক জানি না কে পরিবর্তন হবে, আমরা ঠিক জানি না কার জিন্দেগি বদলাবে। কারণ পরিবর্তন, বদলে যাওয়া, জীবন পরিবর্তন হওয়া, খোদার কসম এটা আমাদের কারো হাতে না, একজনই মহান আল্লাহর হাতে। মূল সিদ্ধান্ত কার হাতে? লক্ষ লক্ষ যুবক জানে না কেন এটা করছে, কারণটা কি সে জানে না। আব্বা তুমি জানো না বাপ, দেশ দুশ্মন তোমার নিয়ে তামাশা করছে। একটা পলিথিন, খোলা পলিথিন আছে, যে পলিথিন দেখেন, পলিথিন বাতাসের মধ্যে যখন বাতাসের মুখে পড়ে, পলিথিনের এরকম লড়ে, এর নিজস্ব কোনো পাওয়ার থাকে না, আর এটার একবার এদিকে নেয়, এবার এদিকে নেয়। তোমরা অসংখ্য না ছেলে পেলেকে বেঈমান একটা ছোট্ট মোবাইল দিয়া নাচাইতেছে। একবার বলে নারী দেখো, আবার বলে ছবি দেখো, আবার বলে উলঙ্গ দৃশ্য দেখো, আবার বলে নর্তকী দেখো, আবার বলে চুলটা ফিরাও, আবার বলে সোজা হইয়া দাঁড়াও, আবার বলে দাঁড়াইয়া মতো, আবার বলে বৈশা মতো। আহ, আফসোসের বিষয়। আমরা হাদিসের কিতাবে পড়ছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন, বিখ্যাত সাহাবী যায়েদ ইবনে সাবিত। ছেলেরা শোনো, একজন শোনো, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী ছিলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 30 পারা কোরআন শরীফ নাজিল হওয়ার সময় 23 বছরে নির্দিষ্ট কিছু সাহাবীর মাধ্যমে কোরআন শরীফ লিখাইতেন। যখন যেটুকু নাজিল হইতো অতটুকু লিখাইয়া রাখতেন নবীজি। এই যারা লিখত তাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যিনি প্রধান ছিলেন, উনি ছিলেন এই সাহাবী যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাতেবে ওহীর মধ্যে 1 নম্বর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দূরবর্তী অঞ্চলে, দূরের কোনো এলাকার কোনো মানুষ যদি আসতো, যে ভাষা আরবি না কিন্তু সুরিয়ানি, ইব্রানি, অন্য কোনো ভাষায় কথা বলে, এই অন্য ভাষার কথা নবীজির কাছে বুঝাইয়া বলতেন যিনি, আবার নবীজির কথা ওদেরকে বুঝাইয়া বলতেন যিনি, এই তরজমান দুভাষী কাজ যিনি করতেন নবীজির কাছে, ইনি ছিলেন এই সাহাবী, এই যায়েদ ইবনে সাবিত। সে 2টা মহৎ কাজ করত। এক, কোরআনের অধিকাংশ আয়াত উনি লিখছেন নবীজির কাছ থেকে, আর হইল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ভিন্ন ভাষাভাষীদের কাছে তিনি বুঝাইতেন, তাদের কথা নবীজিকে বুঝাইতেন। এই যায়েদ ইবনে সাবিত, এই সাহাবীর বয়স যখন 13 বছরের ছেলে, তখন তিনি ওনার মাকে নিয়ে নবীজির দরবারে আইসা মার মাধ্যমে নবীজিকে বলাইছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান 13